নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা চাইলে ডিনারেও করতে পারেন, কারণ হিউজ প্রোটিন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, হেলদি যেমন টেস্টিও তেমন। তো আমরা ইভিনিংয়েই এই স্ন্যাক্সটা নিয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল। কিউব করে চিকেনগুলো কেটে নিয়েছি, মানে ছোট ছোট পিস করে চিকেন কেটে নিয়েছি, এটা বোনলেস চিকেন। এরপরে কিছু পেঁয়াজ বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর বেল পেপার আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ, এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ, মানে যতটা ঝাল খাবেন ঠিক ততটাই লঙ্কার গুঁড়ো, একটু অরিগ্যানো দিয়েছি, আর কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটা যতক্ষণ না ফ্যাটানো হবে ভালো, ততক্ষণ কিন্তু মিশিয়ে যেতে হবে। এরপর চিকেনের মধ্যে এই যে টক দইয়ের যে মশলা দেওয়া ব্যাটারটা, মানে পেস্টটা, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যেই চিকেন আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে খুব ভালো করে মানে মিনিট 2 ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এই মশলাটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো এই কারণে 2-3 মিনিট ধরে এই মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপরে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি, আর বড় কোয়া রসুনের যে কোয়া আছে না, বড় মোটা মোটা, সেই রসুনের কোয়া 3 থেকে 4টে কোয়া রসুন আমি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে ওটা বেটেও দিতে পারেন। তো বেটে দিলে সব কিছুর সাথে মিশে যাবে। আর আমি একটু মোটা মোটা করে দিয়েছি, এটা কাঠিতে কিন্তু যখন চিকেনগুলো আমি গেঁথে দিয়েছি তখন কিন্তু রসুনগুলো ওর সাথে দিয়েছি, তাতে ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। তো এরকম করেও দিয়ে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লেগেছে বলে আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। রেখে দিয়েছি 4-5 ঘন্টা ফ্রিজে। তারপরে সন্ধেবেলায় যখন এই রেসিপিটা আমি করেছি, তার আগে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। তারপরে কাঠিতে এরকমভাবে একের পর এক থরে থরে সাজিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, বেল পেপার, চিকেন এরকম করে গেঁথে নিয়েছি পরপর। তো এইভাবে আমার যতগুলো কাঠি হয়েছে ততগুলো কাঠিতেই কিন্তু এইভাবে গেঁথে নিয়েছি। তো আপনারাও এইভাবেই করে নেবেন। এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়াটাকে হিট করে নিতে হবে, মানে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়েছি একদম অল্প পরিমাণে ঘি, ব্রাশ করেছি দেশি ঘি। আপনারা চাইলে বাটার বা রিফাইন্ড অয়েলও করতে পারেন, বা অলিভ অয়েল। প্রত্যেকটাই কিন্তু হেলদি এবং টেস্টিও হবে। দেখুন সমস্ত কটা আমার এই শিখে গাঁথা হয়ে গেছে। এরপর তাওয়াতে ঘি ব্রাশ করে নিয়ে 4টে করে আমি একবারে করে 4টে কাঠি দিয়ে দিয়েছি এর উপরে, তাওয়ার উপরে। তো 4টে করে হয়েছে খুব সুন্দর করে। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। তো ধীরে ধীরে করে এক এক সাইড করে পাল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। যেহেতু 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, এত সফট হয়েছে চিকেনটা। আর এদিকে ঘি ব্রাশ করে যখন ফ্রাই করে নিয়েছি তাওয়াতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এছাড়াও যাদের মাইক্রো ওভেন আছে, মাইক্রো ওভেনেও কিন্তু করতে পারেন। আমি তাওয়াতে করে দেখালাম। তো এইভাবে করে একদম লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করে নিয়েছি, নিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করেছিলাম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন। আর কেমন লাগছে আমার ভিডিওটা এটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন, সেই সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা আপনারা ডিনারেও খেতে পারেন বা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারেন।
একদম প্রোটিন রিচ, যেমন হেলদি তেমন টেস্টিও। তো এই রেসিপিটা বানিয়ে খেয়ে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে খুলে নিয়েছি। আপনারা এইভাবে খুলে নেবেন, প্রত্যেকটা চিকেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, খুব ভালো হবে। আর এই ক্যাপসিকামগুলোও কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে কাঠি থেকে। দেখুন কতটা সফট হয়েছে। এবারে সসের মধ্যে ডুবিয়ে জাস্ট সসটা লাগিয়ে টেস্ট করে দেখব। দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে। তো আপনারাও এমন করে রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।